মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পার করে আল্লাহর এই পবিত্র ঘরে এই পৃথিবীর সবচেয়ে বড় দাম সম্পদ আল্লাহর পরিচয় পাওয়া, আল্লাহর মহাব্বত অর্জন করতে পারা, সেই আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে ইসলামী এই প্রোগ্রামের মাহফিলে আমাকে আপনাকে আশার ও বসার তৌফিক দান করলেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যার ভালাই জান, আল্লাহ যার কল্যাণ জান, আল্লাহ তাকেই দিনের সঠিক বুঝ দান করেন। এই জন্য যতক্ষণ কথাবার্তা চলে আমরা প্রত্যেকে মনোযোগের সাথে একাগ্রতার সাথে কথাগুলো শুনব। এটাই কোরআনের আলোচনার আদব। আমরা যখন কোনো খেলা দেখি, কোনো অনুষ্ঠান দেখি, সেখানে আশেপাশে কেউ অমনোযোগী থাকলে, অন্য কাজে থাকলে আমরা ডিস্টার্ব ফিল করি, ওই কাজকে বন্ধ করার চেষ্টা করি। এজন্য প্রত্যেকে এদিকে তাকাই, ডান বাম পিছনে না তাকাই, আর দিনে দিনে এই দোয়া করে আল্লাহ আমার প্রয়োজন হয়, আমার ইমান আমাদের খোরাক হয় এমন কিছু কথা মুক্তি বের করিয়ে দাও। এরকম আবেগ আর পিপাসা থাকলে আমি যেটা চাইতেছিলাম আল্লাহ তাআলা ওটাই আমাকে দান করবেন। একটু অমনোযোগী না হই। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, যদি তোমরা কেউ বুজুর্গ হতে চাও, বড় পীর হবা, কোন কারিশমা দেখাইতে হবে তোমার, বাতাসে উঠতে পারা, পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়া, এরকম বড় বুজুর্গ হতে চাও, তাহলে তোমরা অন্য কোন ব্যক্তির দরবারে যাও। আর যদি মানুষ হতে চাও, যদি তোমরা মানুষ হতে চাও, মানুষ নিজেকে মানুষ বানাইতে চাও, তাহলে আমার দরবারে এসো। কথা বুঝেন না আপনারা? বুঝলে কিছু একটা বলতেন। পুরো পৃথিবীতে মানুষের বড় অভাব। আমাকে দেখতেছেন, আপনারা আমার গোপন কীর্তিগুলো জানতেন, আমাকেও আপনারা ভোট দিতেন, সে মানুষ না। মানুষ হওয়া বড় দরকার। যারা মানুষ হয়েছেন তাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুরতেছে। মানুষ যে হয় এটা চিন্তা করেন। এক আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এক আশরাফ আলী থানভী আমাদের যত সিলসিলা বলেন, চাই নকশবন্দিয়া, চাই ইসলামিয়া তরিকা, চাই সাফিয়া তরিকা, দেশাবরদিয়া, যে তরিকা বলেন, সর্বদিক দিয়ে সর্বভাবে সর্বসাইরে জড়িত এক থানভীর কারণে, এক থানভীর সুহবতে যাওয়ার কারণে এমন এমন মণিমুক্তা, এমন এমন গোষ্ঠী পাথর তৈরি করেছেন, ওই ব্যক্তিগুলো যেখানে গিয়া যার দিলের সাথে কথা দিয়েছেন, ওই দিলগুলো এরকম এরকম খাঁটি মানুষ হয়েছে, এক একটা ওনার খলিফা এক একটা দেশের জন্য একটা হাতি। हम हकीमुल उम्मत खैरुल वरा कुतुबे अदी, हम हकीमुल उम्मत खैरुल वरा कुतुबे अदी, दस्तगीर दस्तगीरा यानी मुर्शिद तानवी। কিরকম ব্যক্তিত্ব ছিলেন যার ব্যাপারে লেখেন, हम हकीमुल उम्मत खैरुल वरा कुतुबे अदी,
দস্তগীর ও দস্তগীরা ইয়াদ মুর্শিদ তালবী এমনি তাহলে বেরিয়েছে এক ব্যক্তির মেহনতের কারণে কি পরিমাণ পরিবর্তন মানুষের ভিতরে আসছে। এক হাফিজি, এক সংসদ ফরিদপুরি, এক পিজি হুজুর পুরা দেশকে এমন আলোকিত করছেন। আজকে যা দেখতেছেন আমাদের চরমনায় হযরত বলেন এসব ব্যক্তিত্বরা তো এই তিন ব্যক্তির কাছের ঢাল। আমি বুঝাইতে চাচ্ছিলাম এক ব্যক্তি দেখেন মুজাহিদ ময়দান কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি মানুষের মতো মানুষ হওয়ার কারণে তার সহবতে ইসহাক সাহেব যাওয়ার কারণে ইসহাক সাহেবের সহবতে তার সন্তানগণ থাকার কারণে আজ লক্ষ লক্ষ মানুষ তার কদমমুচি করে। কেন? মানুষ এটা দামি জিনিস। মায়ের পেট থেকে আমরা দুনিয়ায় আসি, এই মানুষটার পিছনে মেহনত করে সে দামি হয়। আপনি দেখবেন স্বর্ণ, কাঁচা স্বর্ণ, এটা দেখলে আপনার কাছে যখন খনি থেকে স্বর্ণকে উত্তোলন করে আপনি দেখলেও চিনবেন না এখানে স্বর্ণ আছে, আপনি দাম দিবেন না। হীরার টুকরা বা ডায়মন্ড, এটাকে যখন খনি থেকে উত্তোলন করে এরকম ময়লা আবৃত থাকে, আপনি দেখলেও চিনবেন না এর ভিতরে ডায়মন্ড আছে, এর ভিতরে স্বর্ণ আছে। কিন্তু কিছু ওই জগতের কিছু মানুষ ময়লা মিশ্রিত, কিছু স্বর্ণ সাথে ময়লা মিশ্রিত, ওটার পিছনে মেহনত আর রিফাইনিং করার কারণে এই পরিমাণ আমল সত্য তৈরি হয়, এই পরিমাণ চমকানো তৈরি হয়, তখন তার বলি হয় 40, 45, 60, 70 হাজার টাকা বলি হয়। রিফাইনিং করার কারণে, রিফাইনিং করার কারণে যার রিফাইনিং নেই তার মূল্য নেই। ঠিক এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে, এরা যখন রিফাইনিং করে পুরো অক্ষরে যায় রিফাইনিং হয়, তো আল্লাহ তাআলা সেকে ঠেলাওয়ালা না মাছ বিক্রেতা না দিন মজুর, ওটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তার চেহারা দেখেন না, আল্লাহ তার স্বাস্থ্য দেখেন না, আল্লাহ তার বংশ দেখেন না, মালিক দেখেন তার দিন। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। समस्त चाहत, समस्त आवेग, समस्त ভালোবাসা, সব দুনিয়ার মহব্বত দিল থেকে সরায়া যখন কোনো ব্যক্তি কোনো আল্লাহর সহমতি দিয়া দিলের ভিতরে মেহনতের করতে থাকে, ওই রিফাইনিং করতে করতে দুনিয়ার নাজকে আমাদের মহব্বত যখন দিল থেকে সরায়া দেয়, তখন দিলটা খালি হয়ে যায়। ওই মুহূর্তে কোনো আশিক করেন আর তামান্না দিল সে রুখসত হো গই, আর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলবত হো গই। আয় আল্লাহ, আমার দিলের মধ্যে সন্তানের মায়া নাই, স্ত্রীর মায়া নাই, দুনিয়ার দ্বন্দ্বের মায়া নাই, দুনিয়ার চাকচিকের মায়া নাই, সব বের করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, সব কেটে দিলাম। দুনিয়ার কোন নাজকে আমাদের মহব্বত নাই, কোন ভালোবাসা নাই, তোমার প্রেম ভালোবাসা অন্তরে ঢুকাইলাম। আপু তো আজা আপু তো খলবত হো গই, দিলকে খালি বানা দিলাম। দিলটা খালি বানায়া মালিকের প্রেমে ঢুকতে ঢুকতে আল্লাহর ভালোবাসা হয়ে অন্তরে পয়দা হতে থাকে। ওই লোকটা দামি হয়ে যায়, ওই লোকটা প্রিয় হয়ে যায়। এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেউ আছে রং বিক্রি করে, বাজারে দেখে রং বিক্রি করে, যে রং বিক্রি করে তাকে রং বিক্রেতা বলে। আবার একদল আছে রং লাগায়, দেখেন কাপড় রং লাগায়, দেখছেন পেইন্টিংয়ের কাজ করে, একটা রং বিক্রি করে, আরেকজন রং লাগায়। একটা রং
রং, একটা রং বিক্রেতা, আর একটা হলো রং লাগায়। কোরআন ও হাদিস হলো রং। কোরআন হাদিস কি বলেন? আবার বলেন। কোরআন আর হাদিস হলো রং। উলামায়ে কিরাম হলেন বিক্রেতা। উলামায়ে কিরাম কি? বিক্রেতা, সাপ্লাই করে। রং লাগায় কারা? এই জমিনে কিছু আল্লাহ বলা আছে, তারা রং লাগায়। সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ, রং লাগালে আল্লাহ ওয়ালা রসুল করতে যখন যায় তখন তার গায়ে রং লাগে, সুন্দর হয়। এবং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির জামানায় এক মহিলা আসছে। কি মহিলা? বেশ্যা মহিলা। কি করে? টাকার বিনিময়ে এলাকার যুবকদের সম্মান নষ্ট করে, পুরো এলাকা ছড়ায় গেছে। যুবকরা ওই মহিলার বাড়িতে সিরিয়া। একদিন কি করলো? আমিও যাবো। ওই নিজে গেছেন, একদিন জুব্বা লাগায়া, পাগড়ি লাগায়া, সুন্দর পরিবেশে, বিশাল বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার দরবারে গিয়ে এই বুজুর্গ দেখতে কোন কাস্টমার আসবে? কোনো কাস্টমার নাই। মহিলা খাবারের কারণ কি আছে? কাস্টমার নাই কেন? তো তার যে লাইন সিরিয়াল ঠিক করে ওই মহিলা সেও নেই, সে আসে বলে কেমনি আসবে? এক করে বিশাল হুজুর ঘিরে দাঁড়ানো। ওই মহিলা বলে কি চায়? তার জিজ্ঞেস করতে কি লেগাইছেন? তো বলে তোমার ম্যাডাম যে কাজ করে আমি কাজ করতে আসছি। আসছে টাকা, টাকা আমি নগদ দিব, আগে টাকা দিব। অন্যান্য খরিদ্দাররা, খদ্দাররা কাজ করে আগে টাকা দেয় পরে, আর মৌলভী সাহেব বলে না টাকা আমি আগে দেবো। তো যা বলে ম্যাডাম বুঝলে কি হয়েছে? নগদ টাকা দিব, আপনাকে টাকা আগে দিব। ম্যাডাম বলে ঠিক আছে টাকা। ভিতরে গেছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি রং লাগানে ওয়ালা, রং লাগায়। শুধু কি রং লাগায়, রং বিক্রিও করে। কিছু কিছু মানুষ রং লাগায় বিক্রিও করে। উনি তো আলেমও ছিলেন, উনি রং বিক্রিও করেন আর রং লাগান। যখন কামরা ঢুকছেন, ঢুকার সাথে তো বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাটা বাবা হয়ে গেল। বাবা হয়ে বলে এই জগতে বহু বছর কাজ করি, কোন খদ্দের আমাকে সালাম দেয় না, তুমি আমাকে সালাম দিলা কেন? তুমি তো সালাম দেয়, তুমি অপমানই করে, তার চাহাতকে পূরণ করার জন্য আমাকে প্রস্তুত করে, তুমি সালাম দিলা। এই সালামের ভিতরে অর্ধেক রং লেগে গেছে। ওই মুহূর্তে বলে টাকা টাকা দিয়ে বলে এই কিছুক্ষণ সময় তুমি আমার আমি তোমার, বলে তুমি আমি তোমার টাকা দিয়ে কিনছি 1 ঘন্টার জন্য হোক 2 ঘন্টার জন্য হোক, আমি যেমনি বলি এমনি তো শুনবা। মহিলা বলে টাকা যেহেতু আমাকে দিয়ে দিয়েছেন, আমি আপনার পণ্য হয়ে গেছি, আমাকে যেমনি বলবেন আমি এমনি সাজবো। এই কথা বলতে দেরি রওনা রওনা এটা আমি জিনিস, এটা আমরা অনেকে বুঝি না। রং যদি কেউ লাগাইতে পারে, ওর সমাজে দাম থাকুক চাই না থাকুক, ওর পয়সা থাকুক চাই না থাকুক, ওর বাড়িওয়ালা হোক চাই না হোক, ওর যে স্তরে হোক, যদি তার দেহে রং লাগা যায়, মানবতার আগুন দিয়ে লাগা যায়, মালিক জমিনে বসে মালিককে ডাকবে আর সেটা ওই মুহূর্তে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলে তুমি ওযু বানাও, তুমি ওযু বানাও। ওযু বানানোর পরে বলে তোমার কাছে নতুন কাপড় আছে যে ব্যবহার হয় নাই? মহিলা বলে আছে। ওই কাপড়টা পরো। কাপড়টা পরায় বলে এটা নামাজের জানামাজ দাও। নামাজের জানামাজের বিষয়ে বলে পশ্চিম দিকে মুখ বানায় বসো। মহিলাকে ওযু বানাইলেন, ওযু বানাইলেন, নতুন কাপড় পরাইলেন, জানামাজে বসাইলেন। ওনার সাথে যে রংটা লাগাবার সিস্টেম ছিল, উনি ওযুর রং লাগাইলেন।
উনি পবিত্র কাপড় রং লাগাইলেন, মালিকের সামনে মালিকের প্রত্যাশারে সুরত বানাইয়া কান্নার বানাইয়া জায়নামাজে বসাইয়া পাশের রুমে বসে জুনায়েদ বাগদাদি মালিকের দরবার রঙের দোয়া করতেছে। আরতে কালাম হুয়া আখির কারদামাস, আরতে কালাম হুয়া আখির কারদামাস, والزنا سوء نماز التماس، وسرجوع قلبي كابتراب، وسرجوع قلبي كابتراب، قلبها قلب طفيل مصطفى। আয় আল্লাহ, তোমার বান্দাকে বেশ্যার কর্ম থেকে সরায়া ওজুটা বানায়া পবিত্র কাপড়টা পরায়া জায়নামাজের বিছানায় বসানো, এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মাদারি। অন্তরটা আমার জিম্মায় না, অন্তরটা আমার হাতে না। অসরুজুই কলবি কলবে তুরাব, অসরুজুই কলবে তুরাব। দিলের মালিক তুমি, দিলের মালিক তুমি। মাওলা গো, আমি তোমার বান্দিরে তোমাকে হারায় ফেলছি, তোমার পথ হারায় ফেলছি। ওই পথ থেকে হারানো, পথ থেকে সরিয়া হারানো, পথ থেকে ধইরা তোমার রাস্তায় বসায়া দিলাম, জায়নামাজে বসায়া দিলাম। দিলের মালিক তুমি, দিলটা ঘুরে দাও। জায়নামাজে থাকা অবস্থায় এমন রং লাগাইলেন, আল্লাহ পুরা বান্দিটা আল্লাহকে কইরা দিয়া দুনিয়ার প্রাণী নিমজ্জিত বান্দা থেকে যখন জায়নামাজে বসায়া রং লাগাইতে শুরু করলেন, এমন রং লাগছে ওই বান্দিটা ইতিহাসের পাতায় এক আল্লাহ ওয়ালি বান্দি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই রং আল্লাহ ওয়ালারা লাগান, এই রঙের জন্যই মেহনত। এই রং যখন লেগে যাবে, দুনিয়ার নাজ নিয়ামতে ওই পরিমাণ স্বাদ আর সুখ পাবেন না। মালিকের স্মরণে, মালিকের জন্য নামাজে এই পরিমাণ স্বাদ আর মজা পাওয়া যায়। এজন্য রং লাগানো দরকার। এজন্য আল্লাহ তাআলা এই রং লাগানোর জন্য যুগে যুগে নবী পাঠাইছেন। এই নবীদের সংশোধনী আল্লাহ নিজে করছেন। তো কি হয়েছে? আল্লাহ নিজে সংশোধন করতেছেন। ওই নবীদের সুহবতে সাহাবায়ে কেরাম ছিল, সাহাবায়ে কেরামকে নবীদের সুহবতে নিয়ে সংশোধন করে রং লাগায়া তাদেরকে আল্লাহ তাআলা হিরাত টুকরা বানাইছেন। সুবহানাল্লাহ। নবীরা কোনো ভুল করলেই আল্লাহ তাআলা সাথে সাথে শুধরাইতেন। শুধু কি শুধরাইতেন? শুধরানোর সাথে সাথে ক্ষমার ওয়াদা দিতেন, আপনি ক্ষমা করে দেবেন। যেমন আতাল্লাহু আনকুম লিমা আযিনতা লাহুম, সূরা তাওবার ভিতরে এসেছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আতাল্লাহু আনকুম, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন বা ক্ষমা করে দিবেন। লিমা আযিনতা লাহুম, আপনি তাদেরকে কেন অনুমতি দিলেন? কেন? কোন কাজে আল্লাহ পাকের মানুষের বাহিরে নবী কাজ করলে সাথে সাথে লিমা কেন? যেমন আল্লাহ রাসূল এক বিবির কামরায় গেছেন, যে সেখানে মধু গেছেন, মধু। এই মধুকে আরেক বিবির ঘরে গেছেন। ওই বিবি বলতেছে, আপনি কি খাইছেন? গন্ধ আসতেছে। খাইছেন কিন্তু মধু তো গন্ধ আসে না। কিন্তু এক বিবি অভিমান করে বললেন, মুখে গন্ধ আসতেছে। রাসূল তখন বললেন, গন্ধ আসতেছে, যাও, আমি আর এগুলো খাবো না। আল্লাহ রাসূল তখন বলেন, আমি এটা খাবো না। কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, লিমা তুহাররিমু। পয়গম্বর, মধু তো আপনার জন্য হারাম না, মধু তো আপনার জন্য নিষিদ্ধ না। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, আমি যেটা হালাল বানাইছি আপনি কেন হারাম করলেন? লিমা, সংশোধন সাথে সাথে সংশোধন। লিমা কেন? আমার বান্দার ব্যাপারে লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা করো না তা বলো না। লিমা, এর সংশোধন।
এজন্য আমাদের নবী একদিন তাহাজ্জুদের সময় ঘুরে ঘুরে দেখেন কোন সাহাবী কি আমল করেন। এক জায়গায় দেখেন ওমরের ঘরের কাছে গেলেন, দেখেন ওমর এত জোরে জোরে কেরাত করে, তাহাজ্জুদের নামাজে কেরাত করে, অনেক জোরে জোরে করে, পাশের ঘরে আওয়াজ যায়, পাশের দিকে কামরায় আওয়াজ যায়, বড় বিকট আওয়াজে ওমর কেরাত করেন। আবু বকরের বাসায় গেলেন, আবু বকর আস্তে আস্তে পড়ে, ক্ষীণ আওয়াজে পড়েন। রাসূল ফজরের নামাজের পরে দুই সাহাবী ডাকলেন, এই কেরাতের আমলে খবর নিলেন। দেখেন নেতা এমন হয়, আমার কর্মী নামাজ পড়ে কি করে না। আমাদের দেশে এমন সংগঠন আছে, নামের শেষে ইসলামের এত সুন্দর ডেকোরেশন, কিন্তু প্রোগ্রাম করতে গিয়ে ইসলামী সংগঠনে কাজ করতে গিয়ে নামাজের বালাই নেই। নাম ইসলামী আছে, প্রোগ্রাম করতেছে, ইসলামী সংগঠনের প্রোগ্রাম করতেছে, সেখানে নামাজের তাকবীর পুরা ছেড়ে দিতেছে। কি হবে কি হবে? এজন্য ভাইও নামে ইসলাম হলে হবে না, ইসলামের পরিপূর্ণতা দেহের ভিতরে আগে থাকতে হবে। তিনি ইসলাম ইসলাম স্লোগান দিচ্ছেন, এই করবে সেই করবে, তার নিজের দেহ ইসলাম নয়, নিজের দেহ কিন্তু ইসলাম নয়। এই সাহাবায়ে কেরামের আমলের তদারকি রাসূল করতেছেন। রাসূল জিজ্ঞাসা কি আমল করছো? ওমর বলে আমি তাহাজ্জুদ পড়ি। আবু বকর বলে আমি পড়ি। রাসূল জিজ্ঞাসা ওমর তুমি এত জোরে জোরে কেরাত করতেছিলে কেন? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি জোরে জোরে কেরাত এই জন্য করতেছিলাম, শয়তানকে তাড়াইতেছিলাম, আর যারা ঘুমায় রয়েছে তাদেরও ঘুম ভাঙতেছে যে নামাজ পড়তে পারে। তো আবু বকর তুমি এত আসতে পারলা কেন? আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আসতে বললো শুনে, জোরে বললো শুনেন, এদের আস্তে আস্তে পড়তেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর তুমি এত জোরে পড়বা না, একটু আওয়াজ পরিমাণ কমায়া দিবা। আবু বকর তুমি একটু পরিমাণ বাড়ায়া দিবা, একটু ভলিউমটা বাড়ায়া দিবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার আদর্শকে মহব্বত করে সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো আমি তাকে জান্নাতে, আমার আদর্শকে মহব্বত করলো সেই লোকটা থাকবে আমার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। সংশোধন, এই সংশোধন জন্য ইসলাম। এজন্য প্রত্যেকটা মানুষের ভিতরে পশুত্বের আখলাক আছে। আপনি নষ্ট হবেন, এর পিছনে মেহনতের প্রয়োজন নাই। আপনি ভালো হবেন, এর পিছনে 1000 বছর মেহনত করা লাগবে। আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি গাড়ি নষ্ট করে ফেলবেন, রাস্তার থাকবেন না, হাঁটে যাবেন, আপনি বেশি কষ্ট করা লাগবে না, হাতটা লুজ করে দেন। যারা গাড়ি চালান, গাড়ির একটা চাপ আছে না, কারণ পুরো গাড়ির বাম দিক টানে বেশি, ড্রাইভার তার কৌশলে হ্যান্ডেলকে নিয়ন্ত্রণ করে। আপনি অ্যাক্সিডেন্ট করবেন, ছেড়ে আস্তে এই গাড়ি আরেকটা গাড়ি চলে যাবে। আপনি নির্বিঘ্নে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না। এর জন্য আপনার আলাদা মেমোরি বের করতে হবে, সময় বের করতে হবে, মেহনত করতে হবে। ঠিক আপনার দিলকে নষ্ট করবেন, মেহনত থাকবে না। আপনার তরকারি নষ্ট করে ফেলবেন, আপনি জাল দিয়ে উঠে দেন, নষ্ট হয়ে যাবে। ওটা 3 দিন লাগা খাবেন, আপনি গরম করতে হবে, ফ্রিজ-জাত করতে হবে, বারবার দেখতে হবে। ঠিক তেমনি ভাবে আপনার দিলকে আল্লাহর মায়াতে সাগর বানাবেন, হাজারো আল্লাহর জুতা সেটা করতে হবে। तमन्ना दर्द दिल की हो तो कर खत्मत फकीरों की, तमन्ना दर्द दिल की हो तो कर खत्मत फकीरों की, नहीं मिलता है गौहर बदशहू की खजीनों में, नहीं मिलता है गौहर बदशहू की खजीनों में। अल्लाह वाला होते जान, আল্লাহর প্রেমের সাগরে হাবুডুবু খেতে চান, কোন আল্লাহ ওয়ালা দুর্দশা করেন,
রাজা দরবারে রাজকীয় হালতে মালিককে পাওয়া যায় না। ফকিরের খেদমত করো, আল্লাহর পাগল যারা দেখাশোনা করো। নেহি মিলতা হ্যায় ইয়ে গওহর, এই স্বর্ণ, এই মণিমুক্ত, এটা কোন রাজার দরবারে পাওয়া যায় না। আল্লাহর পাগল কাঙ্গালের জুতা সুদা করা মাত্রই পাওয়া যায়। এই রং যারা লাগায় দামি হয়, এই রং যারা লাগায় তারা দামি হয়। আর যারা দামি হয় ওদের স্বাস্থ্য ভালো হওয়া লাগে না, ওদের সৌন্দর্য থাকা লাগে না, ওদের কণ্ঠ ভালো হওয়া লাগে না। মালিকের লোক সম্পর্ক হলে মানুষ তার পিছনে এমনি মৌমাছির মতো দৌড়াবে। এই জন্য ভাইও, আপনি রিক্সা চালান করে বাধা নাই, আপনি মাছ বিক্রি করে বাধা নাই, আপনি দিন খান বাধা নাই, যা কিছু করেন দিনটাকে মালিকের মহাব্বত দিয়া করেন। এই জন্যই কথা, এই জন্য আল্লাহ সহমত, আল্লাহ সহমতে গিয়াই সারা দামি হয়েছে, সারা দামি হয়েছে। যারা কেউ দামি হতে পারে না, নিজেদের দামি হয়েছে, ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে। মনসুর হাল্লাস অনেক বড় আবেদ, অনেক বড় আলেম, কিন্তু উনি কারো কাছ থেকে রং নেন নাই। নিজের এলেমে উনি রঙের অঙ্গিন হয়েছেন। মনসুর হাল্লাসকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার আগেও কোনো বুজুর্গরা গেছে, আপনার বড় বুজুর্গ তৈরি হয়েছে, কেউ তো নিজেকে আনাল হক দাবি করেন নাই, আপনি করলেন কেন? তখন তিনি বলছিলেন, আমি যে নৌকায় উঠছিলাম ওই নৌকার মাঝিটা ভালো ছিল না, এই জন্য তুফান শুরু হয়েছে। আমার দিলের ভিতরে আজকে মারা যাবে তুফান শুরু হয়েছে। ওই তুফানের কারণে, আমার মাঝি ভালো না হওয়ার কারণে আমার নৌকা উল্টে গেছে। আমার আগে যে সকল বুজুর্গরা গেছে তাদের মাঝি ভালো ছিল, আমার পরে যে তৈরি হয়েছে ওরা মাঝি ভালো ছিল। মাঝি ভালো হওয়া মানে ওই সমস্ত বুজুর্গরা আরেকজন ব্যক্তির কাছ থেকে রং নিয়ে রং করেছে। এজন্য নিজের বাহুবলে নয়, এজন্য মাঝি ভালো হতে হয়, মাঝি ভালো হতে হয়। মাঝি ভালো হয় ওই রং ভালো হয়। দুনিয়াদার হয়, দুনিয়া লোভী হয়, পদের লোভী হয়, হিংসা অহংকারে ভুগাক্রান্ত হয়, ওদের কাছে গেলে আপনার অন্তর যে নাপাক ছিল আরো বেশি নাপাক হবে। এজন্য ভাইও, আমাদের এই প্রোগ্রামের মূল মাকসাদ হলো আমার নিজেকে চিনা। এজন্য প্রত্যেকটা মানুষের ভিতরে মন্দের একটা প্রভাব আছে, মন্দ খারাপের প্রভাব আছে। এটা প্রবল, খারাপতি নামাজ না পড়তে মন চায়, নামাজ পড়বো এটা ভালো লাগে, কিন্তু আপনি কোনো রং বলার কাছে যাবেন, যে আপনাকে রং লাগাবেন, কি রং লাগাবেন? নামাজের রং লাগাই দেবেন। সবাইকে দেখবেন নামাজ পড়ে নাও, নামাজ পড়ে নাও, এই যে বারবার রং লাগাবে, বাধা আসবে, জিনা, মিথ্যা, এমনকি ধোঁকা, এমনকি মারাত্মক রক্তের গুনাহের আকাঙ্ক্ষা অন্তরে বলা হবে। আমি যার কাছ থেকে রং নেব, ওই রং লাগাবে বলা আমাকে ওই সমস্ত বেদি থেকে সরায়া মেহনত করায়া আমার দিল থেকে ওই যে গাড়ির ড্রাইভার যখন ড্রাইভিং শিখে তখন তার গাড়ি যেতে চায় খালে, তার গাড়ি যেতে চায় মানুষের উপরে, তার গাড়ি যেতে চায় অন্যের গাড়ির উপরে, তার গাড়ি যেতে চায় অন্যের গাড়ির তলে। কিন্তু ড্রাইভার তার ড্রাইভারিং শিখায়, সে তাকে কলা কৌশলে শিখায়, এমনি করো, এমনি চলো। ঠিক তেমনি ভাবে আত্মাত্মিক ড্রাইভার গুলো আমার আত্মার ভিতরে মেহনত করে আমার গাড়িকে এমন নিয়ন্ত্রণ করে নিজেও গুণামুক্ত চলে, তার সঙ্গে যারা আসে তাদেরকে গুণামুক্ত চালায়। এই ছিল মেহনত। এই নবীরা করছেন, এক সাহাবী এসে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ব, কিন্তু একটা শর্ত আছে, আমার কাছে জিনা বড় ভালো লাগে, আমি জিনা ছাড়তে পারবো। আমি আপনি বলে দাও, ওই মুহূর্তে দুই থাপ্পড়ে দাঁত তুলে মারা দিতেন, না দেখতে পাবো। আল্লামা কেরামী রাহমাতুল্লাহি আলাইহি উনি এক এলাকায় গেছেন, যারা শুনে ওই এলাকার জমিদার, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদ জাকাতদাতা সবকিছু না, উনি ওই মুতাওয়াল্লি, ওই গ্রামের প্রভাবশালী লোকটা নামাজি হয়ে যায়। তো ওনার দেখা দেখি অনেক লোক তার আশেপাশে থাকে, তারা নামাজি হয়ে যাবে।
তো ওনাকে ওই মুহূর্তে বলে, হুজুর আপনি যেহেতু আসছেন, আপনি আমাদের মসজিদের কর্মকর্তা, অনেক অনুদান দেয়, অনেক প্রভাবশালী, অনেক লোক তার দলে থাকে, উনি একটু নামাজে আসলেই ওনার সাথে অনেকরা আসবে, যে আপনি দাওয়াত দিবেন। এই কথা ঠিক আছে। ওনার কামরা গেলেন, ওনার বাড়িতে গেলেন, আল্লামা কালামি রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটিকে নামাজের ওয়াজ করলেন। নামাজের ওয়াজ করার পরে সে বলে, হুজুর আমার নামাজ পড়তে ভালো লাগে, মন চায়, তো ওযু করতে আমার বড় কষ্ট লাগে, ওযুটা ভালো লাগে না, আমার বিরক্ত লাগে, আমি নামাজ পড়তে ওযু করব। দেখেন ডাক্তার বড় ভালো, রং লাগানোওয়ালা বড় ভালো। ওই মুহূর্তে উনি বলে, ঠিক আছে আপনি নামাজ যেহেতু পড়বেন, ঠিক আছে আপনি ওযু করেন না, ওযু ছাড়া নামাজ পড়েন, ওযু ছাড়া নামাজ পড়েন। এই আপনার কেমন কেমন লাগে না কথাটা? আমাকে কোনো সময় মাল কিনতে যায়, মাল কিনা দর দামাদামি হয়, দামাদামি এক পর্যায়ে 1-2 টাকা 5-10 টাকা লাগে বাড়াবাড়ি হয়। তো বাড়াবাড়ি একবার দোকানে কে বলে, তার মাল নিয়ে যান, টাকা নিয়ে যান, কি ভাই তাই বলে কি টাকা দেন না? আরে নিয়ে আহেন, এই কথা মানে কি? তো ওই কারণে আমি বলি, ঠিক আছে নামাজ পড়বেন তো তার রোজা করে যান। কিতাবে আল্লাহ প্রতিশোধ লেখেন, কিতাবে ইসলামী জিন্দেগি লিখছেন আল্লামা কালামি। ওনাকে নামাজের দাওয়াত দিয়ে এসা পাশের মসজিদে জায়নামাজ পিছে দোয়া করতেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে নামাজ পড়তে বলে আসলে বুঝতাম, আল্লাহ নামাজের ফজিলত করে তার বিরুদ্ধে নামাজ দিনা ছিল, নামাজের ওয়াক্ত হয়ে গেলে অসুর মতো মন মানসিকতা তৈরি করা তোমার চিন্তা। নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, ওই মুহূর্তে আল্লাহ বলে, এখন নামাজে যেমন সারাদিন সিগারেট খেলাম, কত কিছু মুখ দেয়া খাইছে, এটা ভুলি করে লই, এটা ভুলি করে লই, নামাজে গেলে দুর্গন্ধ আসবেই, পাশের মুসলিম কষ্ট পাবে, এটা ভুলি করে লই, আল্লাহর বান্দা ভুলি করতে গেছে, ভুলিটা ভালো করে তারপরে বলে ভুলি যদি করছি মুখটা দিয়া লই, ওই মুহূর্তে বলে মুখটা যেন দিলাম, হাতটাও দিয়া লই, হাতটা ধোয়ার পরে বলে পাও বাকি থাকবে, পাওটা দিয়া লই। ওই যে আমার আগের কথা আলেছে কারাম মুরাদ আখির কালামাস, আল্লাহ এটা আমার কাজ, তোমার বান্দা কি উদ্দেশ্য করে দিছি, দিলে তুমি ঘুরে দাও। আল্লাহর বান্দা নামাজ পড়বে ওযু ছাড়া, কিন্তু মালিক ওযু ছাড়া তার দরবারে নেয় নাই। তিন রং, এর রং লাগানো বলে, একের রং লাগানো বলে। এজন্য আমাদের আহলে আল্লাহ ওয়ালারা, খাস আল্লাহ ওয়ালারা, আমার আপনার মতো পাগল সব সরলকে রং লাগাইতে চায়, রং লাগাইতে চায়। রং লাগাবে দামি হবে, দামি হবে। আর এই দামি গাড়ি তখন চলবে যখন দামি গাড়িতে পেট্রোল থাকবে। আজীব জিনিস। আপনারা দেখেন বিশাল বিশাল মেইন রোডগুলো থাকে, সেখানে তেলের কার্গো, তেলের কার্গো থাকে কিনা? তেলের কার্গো থাকে। তেলের কার্গোটাও মাঝে মধ্যে তেল পাম্পে অফিসে বেড়ে থাকে, সিরিয়ালে বসে থাকে, কেন? তেল নেওয়া লাগবে। অথচ তার পিঠে টনকে টনকে তেল, টনকে টনকে পেট্রোল, কিন্তু তার পিঠে তেল থাকার পরেও, তার পিঠে টনকে টনকে পেট্রোল থাকার পরেও সে নিজের ইঞ্জিনকে চালাইতে পারে না। এই জন্য ভাইও খুব খেয়াল করে শুনবেন, দ্বীন ইসলাম রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দ্বীন হলো রাস্তা। আমি আপনি হলাম গাড়ি, আমি আপনি হলাম গাড়ি। তেল কি? ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বীন ইসলাম হলো রাস্তা, আমি আপনি হলাম গাড়ি। এর তেল হলো আল্লাহ পাকের জিকির, এর তেল হলো নামাজ, এর তেল হলো যাকাত, এর তেল হলো হজ, এর তেল হলো আহকামাত, এর তেল হলো আল্লাহর হুকুম মানা। এই জন্য যেই গাড়ি রাস্তা ঠিক, কিন্তু তেল নাই, ওই গাড়ি যত দামি হোক, যতই দামি হোক,
যতই শ্রেষ্ঠ হোক ওই গাড়ির দাম নাই। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? আজকে 30 বছর মেহনত করতেছে মরিদ, মাফ চাই আপনার পায়ে ধরা বলি, আমি এই রাস্তার প্রতি, আমি এই রাস্তায় মেহনত করতেছি, আমিও ঘুরতেছি, আমার গাড়িও আমি চালাইতেছি, ভাইও আজকে 30 বছর আমি মরি না, আমার চেহারা পরিবর্তন না, আমার আখলাকের পরিবর্তন না, আপনার পরিবর্তন আছে। পরিবর্তন হবে কি? মানে কি? আমার কি জিনিস? আমাদের শাইখ মুর্শিদ পরিবর্তন হয়ে দামি হয়েছে। আল্লাহকে পাইতে হলে বড় মৌলবী হওয়া লাগবে, শর্ত নাই। বড় আলেম আর মুফতি হওয়া লাগবে, শর্ত নাই। সত্যই হয়তো তাহলে আশরাফুল থানবীর একজন খলিফা ছিলেন, যে পুলিশ ছিল, পুলিশ আজিজুল হাসান মাজসুদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি পুলিশ ছিলেন, উনি আলেম ছিলেন না, উনি শফি সাহেবের মতো আলেম ছিলেন না। শফি সাহেব কত বড় আলেম ছিলেন! একবার থানবী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বসা, এমন সময় সামনে দিয়ে আল্লামা জাসির তফিজ বলে বাবা, তিনি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের আসামের থানবী এক জায়গায় বসা, আর অন্যান্য আহবাবরাও বসা, সামনে দিয়ে শফি সাহেব যাচ্ছেন। এমন সময় থানবী সাহেব জিজ্ঞেস করেন, এটা কে গেল রে? শফি। থানবী সাহেব বলে, আহবাবদের সাথে তোমরা কি শফিকে চিনো? পিসাব মুড়িদের ব্যাপারে বলে, তোমরা কি শফিকে চিনো? শফির মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের নখের গোড়া পর্যন্ত পুরা দেহটা হেলে ভরা। এরকম আলেম আজিজুল হাসান মাজসুদ ছিলেন না, পুলিশ ছিল, পুলিশ। এই পুলিশটা আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া এমন রং লাগাইছে, থানবীর ইন্তেকালের পরে বড় বড় আলেম মুরিদদের নিয়ে আজিজুল হাসান মাজসুদ একটু মজা করতেছে, মজা করতেছে। বিশ্বাস মারা গেছে, সবার দিনগুলো ভাঙা, অনেকদিন পরে একটু হাসি খুশি মজমা সাজাইছেন। মজমার মাঝখানে হঠাৎ সবাই একটু শের বলতেছে, কেউ একটা হাস্যকর একটা অর্থবোধক কবিতা বলতেছে, একটু হাসি তামাশা করতেছে, মজা করতেছে। এমন সময় আজিজুল হাসান মাজসুদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বন্ধ করো। কি? আচ্ছা বলো দেখি, এই হাসি খুশির সময় কি আছে মজমার ভিতরে? মালিক কি বলে নাই? সবাই লাজওয়া, শফি সাহেব লাজওয়া, বড় বড় আল্লাহ ওয়ালা আলেম ওয়ালা লাজওয়া, আনন্দ করতেছে, হাসতেছি, কথা বলতেছি। এমন প্রশ্ন, আজিজুল মাজসুদ পুলিশ বলে, আমি হাসছি, আমি মজা করছি, এই অবস্থা আমার মালিককে ভুলে নেই। আমাদের রঙগুলো গেলে কোথায়? আমার জিকিরের সাথে গেলে কোথায়? কই আমার তাহাজ্জুদের জিকিরের সাথে গেলে কোথায়? আপনি জিকির শুধু আমাদের সাপ্তাহিক হালকা সবক আদায় করি, আপনি কোনদিন ইনফিরাদি একা একা তাহাজ্জুদ সবক আদায় করছেন? অথচ ইজতিমাই জিকিরের যে লক্ষ লক্ষ সাপ পাবেন, এর যে কোটি কোটি গুণ সাপ পাবেন তাহাজ্জুদ পড়া নিয়ম করবে। মালিককে জায়গা দেখেন, জায়গা দেখেন না? কত সাদা, কত মজা। এই সবকে আদায় করে বলেন, এটা তেল আমি হলাম গাড়ি, জিনিস না হলে পথ। গাড়ি রাস্তায় চললে তেল থাকবে না, রাস্তায় পড়ে থাকবে, গাড়ি চলবে না। এই জন্য আমার আমল চলে না, আমার জিকির আছে না, আমার নামাজের স্বাদ হবে না, আমার হালাল ইনকাম হয় না, আমার হালাল খাইতে মজা লাগে না, হারামে নাম দিল ধাবিত হয়, গুনাহ ধাবিত হয়, আমার সন্তান নিয়ন্ত্রণ নাই, আমার স্ত্রীর নিয়ন্ত্রণ নাই, আমার ঘর নিয়ন্ত্রণ নাই, কারণ আমি নিজের তো মালিকের নিয়ন্ত্রণ হারাম। আমি নিজের তো মালিককে মানি না। অনেকে বলে, হুজুর দোয়া করেন আমার ছেলে আমাকে মানে না। তো ওলামায়ে কেরাম বলে, বাবা তুমি বাবা হয়ে আল্লাহকে মানতে শুরু করো, তোমার সন্তান মানতে শুরু করো। এই জন্য ভাইও, এই স্থায়ী প্রোগ্রামটা আমাদের নবীরা কেন দিয়েছেন, মাসে কেন দিয়েছেন? আমাদের সমস্ত আল্লাহ ওয়ালারা যাদের ইতিহাস পড়বে, প্রত্যেকেই সব তৈরি করা
এই সব পুঁজি কইরা এই মেহনত কইরা এক মাসের মধ্যে একদিন মাল বর্তা সন্তান সব ফেরা মালিকের পাওয়ার আশায় নিজ নিস্তব্ধে জায়গায় বেচা বেচা মালিককে ব্যয়টা দেখে বড় দিছে। এজন্য ধোঁকা ছাড়েন, গুনাহ ছাড়েন, প্রত্যেকদিন তওবা করেন, প্রত্যেকদিন তওবা সওয়াব আদায় করেন। দেখবেন আল্লাহ আপনাকে কালিমা দিয়ে দিবেন। এই যে আল্লাহ নিজে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে মুলাকাত করবে, আমার সাথে সাক্ষাৎ করবে, ওই সাক্ষাতের পরে মন চাই জিন্দেগি চালায় না, মন চাই কাজ করে না, আমি রব যেমনি চাই এমনি করে বলেন আমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল মাওয়া আমি তাকে দান করব। সুবহানাল্লাহ, আমি তাকে দান করব। একবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার জামানে এক রাজা তার খাস কামরায় গেছে। খাস কামরায় যাওয়ার পরে এমন সময় মানে রাজার ব্যাপার মূল ঘটনা হলো রাজা একদিন বিবির লোকে ঝগড়া লাগছে, বিবির সাথে রাজা বিবির লোকে ঝগড়া লাগছে। প্রায় সময় ঝগড়া হয়, ঝগড়ার এক পর্যায়ে গিয়া বিবি রাগান্বিত সুরে বলে স্বামীকে, রাজাকে বলে আপনি আস্থা জাহান্নামী, আপনি আস্থা জাহান্নামী। এই কথা বলার পরে রাজা বলল যে আমি জাহান্নামী, যা যদি আমি জাহান্নামী হই তুই তামাক পাগল, তারা তো বাংলা মেয়ে ধরিয়ে দেয়, যা জিন্দা হলে তুই তালাক। তালাক তুলে দেওয়ার পরে বিবিও ঠান্ডা, স্বামীও ঠান্ডা। স্ত্রী বলে হ্যাঁ করলাম না, আমি যে কথা বলছি আমার স্যার আমাকে তালাক দিয়ে দিল, এখন তো আমি এই সংসার ছেড়ে দিলে আমি আরেক রাজা বউ হতে পারবো না, আমার শান শওকত সব শেষ। আর রাজাও চিন্তা করে বুড়া হয়ে গেছে, আরেক বিয়ে করবো, আরেক ঝামেলা কামনা করলাম। এখন মাসআলা করে শুরু করছি, আমার বিয়ে আছে না গেছে। আর এই লোক জাহান্নামী, আল্লাহ তাদেরকে বলতে পারবে না, জান্নাতে জাহান্নামী বলতে পারবে না। তিনি বলছে তুই আস্থা জাহান্নামী, আর স্বামী বলে তুই জাহান্নামী হই তুই তালাক। এই মাসআলা করতে 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 বিশাল পেরেশান। ওই জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার কাল পর্যন্ত গেছে। উনি জামানার শ্রেষ্ঠ আলেম, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দেয় না, খানা খাওয়াইছে। খানা খাওয়ার পরে এই বাদশা ইমাম সাহেব হুজুর আমার বিবি ঝগড়া ছিল, আমাকে বললো আমি দেখি আস্থা জাহান্নামী। আমি না হয়ে বললাম যদি আমি জাহান্নামী হই তা তুই তালাক। তোর মাসআলা দেন, আমি কি আসলে বউ তালাক দিছে, আমি জাহান্নামী না জান্নাতে তুমি বলতে। এই কথা বলার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ বললেন আপনার জীবনে এমন কোন কাজ আছে যেই গুনার কাজটা করার সুযোগ ছিল, কেউ বাধা দিয়ে রাখতে পারতো না, কিন্তু একমাত্র আপনি মালিকের ভয়ে ওই গুনাহটা করেন নাই। আপনার পুরো জিন্দেগিতে এটা খুঁজ নিয়ে দেখেন দেখি এমন আমল পান কিনা। রাজা পেরেশান হয়ে গেলেন, খুঁজতে লাগলেন, কিছু পান না, কিছু পান না। এইরকম চিন্তা করে পাইলেন, বলে ভাবতে পাইছি। কি পাইছেন? বলে আমি একদিন রাজকীয় দরবারে আমার খাস কামরায় প্রবেশ করলাম, একটু বিশ্রাম করবো। বিশ্রাম করতে যখন কামরায় ঢুকলাম, এমন সময় দেখি আমার কাজের মেয়েটা আমার কামরা গুছাচ্ছে, আমার কামরাকে পরিপাটি করতেছে। আমি তাকে দেখে দুষ্টের মন চলে আসে, দেখা তো তাকে স্পর্শ করলাম, করার সাথে সাথে ওই আমার কাজের মেয়েটা সাথে সাথে স্পর্শ করতে দেই, ও আমার চেহারা থেকে তাকায় বলে ইত্তাকিল্লাহ, মালিককে ভয় কর। বাদশা বলে নমশাহ, ওই মেয়ের মুখে ইত্তাকিল্লাহ ছিলার সাথে সাথে আমার পুরো দেহটা নিস্তেজ হয়ে গেল। আমি তাকে ছেড়ে দিলাম। আমি জোর করে করতে পারতাম, দুনিয়ার শক্তি ছিল আমার হাত থেকে তাকে ফিরাবে। ওই ইত্তাকুল্লাহ আওয়াজের সাথে সাথে আমার পুরো দেহ নিস্তেজ হয়ে গেছে। আমার একটা আমল। এই কথা বলার সাথে সাথে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন
আল্লাহ করে বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ করে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আল্লাহর মুলাকাতের ভয়ে মন চাই জিন্দেগি ছেড়ে দেয় গুনাহকে ছেড়ে দেয় আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করবে আপনি যত ওই নারীটাকে ওই মেয়েটাকে পাওয়ার পরেও মালিকের ইত্তাকুল্লাহ শব্দ শোনার সাথে সাথে তাকে ছেড়ে দিয়েছেন আর আল্লাহ বলে যে আমার ভয়ে গুনাহ ছেড়ে দেয় তার জায়গা জান্নাত সুবহানাল্লাহ আপনি এই আমলের ভিত্তিতে আয়াতের ভিত্তিতে আপনি জান্নাতি আপনি দোতলা হয় নাকি আল্লাহর ভয় বড় দামি জিনিস এটা বড় দামি জিনিস এটা ক্ষুদ্র ব্যক্তিকে দামি বানায় ক্ষুদ্র ব্যক্তিকে দামি বানায় এজন্য এই আল্লাহকে পেতে আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে মেহনত করতে রাজি আছেন ইনশাআল্লাহ সবকের পাবন্দি করে রাখবে না রাখবে এই যে সবকের হাজিরা নিল এটা তো সহজ আমরা যত সহজে দিছি এর সবকের হাজিরা সহজ না বললে তো অনেকে অন্যদিকে নিয়ে যাবেন আমাদেরও 2 বছর 3 বছর এক সবক জায়গা পাল্টায় না লিখিত পাল্টায় না আরো করে আমাদের সবক কোনো পরিবর্তন নেই জিকিরের সময় খুব একাগ্র জিকির করবেন যদি পানি আসা লাগবে চোখে পানি আসা লাগবে আমার কয়দিন পানি আসে চোখে আমার কয়দিন জিকির করে সেই কথা মনে আসছে আমার আল্লাহ আমার শব্দগুলো শুনতেছেন কয়দিন আসছে সবক তো আদায় করতেছেন আমি সুবহানাল্লাহ বলতেছি আমার তিনি কোন দিন আসছে আমি যে সুবহানাল্লাহ বলতেছি আল্লাহ তুই পাক এই কথাটা পরিপূর্ণ অন্তরে কয়বার আসছে একবার আসে একবার আসে অথচ আল্লামা শিবলি রহমাতুল্লাহ বলেন আমি যখন আল্লাহ 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 আমি যখন আল্লাহ আল্লাহ বলি আল্লাহ আল্লাহ যখন বলি আমার পুরো মুখটা আল্লাহর প্রেমের দ্বারা আল্লাহর নামের শানের দ্বারা আমার জিহ্বাটা ভরে যায় আমার মুখটা ভরে যায় আমি আল্লাহ আল্লাহ বলার পরে কিছুক্ষণ পরে আমি এত সাধারণ মজা পাই জিহ্বা চেটে চেটে মজা অনুভব করি আল্লাহ আল্লাহ কি শিরে মুসলিম একে নেই আল্লাহ আল্লাহ কি শিরে মুসলিম শিরে শক্কর মিষ্টি চিনি শক্কর চিনি আমাদের বুজুর্গ আছে যিনাকে বলা হয় মিষ্টির খাজানা এজন্য ভাইও আল্লাহর নামের ভিতরে মজা আছে পৃথিবীতে যত মজা আছে সমস্ত মজা চাইতে কোটি 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 মজা আল্লাহর নামের ভিতরে আমি এই মজা কোনদিন অনুভব করছি হাতে পায়ে দাও আমাদের মুরুগের সাথে করবেন পাবন্দির সাথে আদায় করি নিজেকে ছোট মনতে শুরু করি আমি তো কিছুই করতেছি অমুক ভাই বেশি করতেছে আমি কিছুই করতেছি এই ভাব তখন আসবে আর আমাদের পরস্পর ঝগড়া হবে না দ্বন্দ্ব হবে না ঘৃণা সৃষ্টি হবে না হিংসা আসবে না আমি করতে পারতেছি আমার সম্মানের কাজ আমি সবচেয়ে কম করি ওই ভাই বেশি করে আমি করি না আমি কেমনি বেশি করবো ফিকির করতে হবে আকস্মিক এই মহাব্বত আসবে আমাদের মারামারি আমাদের ঠেলাঠেলি আমাদের পরস্পর দ্বন্দ্ব বেঈমান বাসে খুঁজারা পয়সা আসবে দেখো তুমি লাগিয়ে গেছে কালিমা পড়তে ভালো লাগে গেছে অবস্থা বড় খারাপ ভাইও আসেন মালিকের প্রেম সাগর